সৌদিরা মুরগি কিভাবে টমেটো দিয়ে এরা ঝোল করে রান্না করে। আর এই খাবারটা কিন্তু রান্না করতে গেলে কোনো ধরনের গরম মশলা কোনো কিছু দেওয়া হবে না, শুধুমাত্র মুরগিটা লবণ দিয়ে সিদ্ধ করে টমেটো দেওয়া হয়েছে। আর এটা কিন্তু তারা ভাত দিয়ে রাখাইব না, রুটি বানাইবো, এই রুটি দিয়ে এরা তারপরে এই যে পানিটা আছে না, পানিটা গ্লাস দিয়ে এরা বইরা বইরা খাইব। সৌদিরা আস্ত মুরগি লবণ দিয়ে এরা সিদ্ধ করে টমেটো দিয়ে এরা কীভাবে পানি পানি করে এরা ঝুল করে। আর এই ঝুলটা কিন্তু তারা এমনি করে গ্লাসে বইরে বইরে খাইব। আর মনে করো যদি রুটি বানাই দেওয়া যায় তারা রুটি দিয়ে খাইব। আর এই যে দেখতেছ না মশলাটা, এই মশলাটা অনেক অনেক সময় দেওয়া হয়, আবার অনেক সময় দেওয়া হয় না, এমনিতেই খায় থাকে ওরা। কোন ধরনের প্রবাসী ভাইদের বাংলাদেশ থেকে টাকা এনে সৌদি আরবে বসে খাইতে হয়, যারা মনে করে দালালকে পুরোপুরি বিশ্বাস করে সৌদি আরবে চলে আসছে, অন্য অন্য কর্ম কোনো কিছু শিখে আসে নাই। এখন দালালে যদি সেই কর্মটা না দিতে পারে তখন তো মনে করো তুমি বেকার। তাই আমি মনে করব যে অবশ্যই দালালের কথা বাদেও মনে করো যে তুমি অন্য অন্য কর্ম শিখে আসার চেষ্টা করবে। আমরা বাঙালিরা দালালদেরকে ইচ্ছে মতন বকাবকি করতে পারি, সেই দিক দিয়ে আমরা ফার্স্ট। আবার দালালদের হেল্প ছাড়া এই প্রবাসে আসতে পারি না। যখন মনে করো কোনো ধরনের একটু সমস্যা হয় সেই দালালের কাছে আবার আমরা দৌড় ছুটে যাই। যখন লাখ লাখ টাকা ইনকাম করি তখন কিন্তু দালালকে আমরা 1 টাকা দিই না। এই যে আমরা 4টা বান্ধবী একসাথে আসছি, 3জন ব্যর্থ এরা দেশে ফেরত গেছে, আমি 10 বছর ধরে কাজ করতেছি, এটা আমার সফলতা।